أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের রিজিক দিয়েছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন ও পরে তোমাদের জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসবের কোনো কিছু করতে পারে? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যাদেরকে শরীক করে আল্লাহ তা হতে পবিত্র এবং অনেক ঊর্ধ্বে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে ও সমুদ্রে বিপর্যয় উপস্থিত হয় মানুষের কৃতকর্মের দরুন। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, উদ্দেশ্য তাদের কোনো কাজের জন্য তাদেরকে শাস্তি আস্বাদন করানো, যেন তারা ওই ক্ষতিকর কাজ করা থেকে ফিরে আসে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل, বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। কান আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই ছিল মুশরিক। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম মিন ক্বাবল, অতএব তুমি স্থায়ীভাবে সঠিক জীবন ব্যবস্থার উপর নিজেকে প্রতিষ্ঠিত করো, আল্লাহর পক্ষ থেকে অনিবার্য দিনটি উপস্থিত হওয়ার পূর্বে। আইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াউমাইযিন ইয়াসাদদাউন, যা প্রতিরোধ করার নয়, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। মান কাফারা ফাআলাইহি কুফরু, যে অমান্য করে তার অমান্য করা তারই উপর। ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, আর যারা সৎ কাজ করে তারা নিজেদেরই জন্য রচনা করে সুখসজ্জা। লিয়াজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলি, যাতে যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় তিনি কাফেরদেরকে পছন্দ করেন না। ওয়া মিন আয়াতিহি আইয়ুরসিলা রিয়াহা মুবাশশিরাতিন ওয়া লিইউযীকাকুম মিন রাহমাতিহি ওয়া লিতাজরিয়াল ফুলকু বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর তার নিদর্শনাবলীর মধ্যে এটি একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দেওয়ার জন্য ও তোমাদের তার অনুগ্রহ আস্বাদন করানোর জন্য, এবং যাতে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করতে পারে, যেন তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো, যেন তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো ও তার প্রতি কৃতজ্ঞ হও। আমরা আজকে সূরা রুম 40 থেকে 46 কয়েকটা তেলাওয়াত করলাম এবং সহজ সরল ভাবে অর্থ বলার চেষ্টা করলাম। আয়াতগুলোতে রব্বুল আলামিন তার নিজের কথাই বলেছেন তিনি কি কি করেন, কেন করেন, এবং এর মধ্য দিয়ে আমাদেরকে তার নিদর্শন খোঁজার জন্য বলেছেন, আমরা যাতে শুধুই মাত্র তারই অভিমুখী হই।
আল্লাহ প্রথমে বলছেন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, এরপর তোমাদের মৃত্যু ঘটাবেন, এরপর তিনি তোমাদেরকে আবার পুনরায় পুনর্জীবিত করবেন। মাঝখানে আর একটা কথা আছে, তিনি তোমাদের রিজিক দেন। তিনি তোমাদের সৃষ্টি করেন, তিনি তোমাদের রিজিক দেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। এরপর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যাদেরকে তোমরা শরীক করো তাদের মধ্যে এমন কেউ কি আছে যে এসবের কিছু করতে পারে? মানে এই চারটা কাজের মধ্যে কোনো একটা কাজ তোমরা যাদের অনুগত হও আমাকে বাদ দিয়ে, আর যাদের পূজা করো, যাদের পিছনে ছোট, সে যেই হোক, সেই আপনার লাত মানাত উজ্জা হাবল থেকে শুরু করে, কোন পীর ফকির মুরিদ থেকে শুরু করে, কোন নেতা, বড় নেতা, ছোট নেতা, কোন পার্টির প্রধান থেকে শুরু করে, আপনি যেভাবে চিন্তা করবেন না কেন, আল্লাহর স্পষ্ট কথা, এই চারটা কাজে তাদের কি কারই কোনো অধিকার আছে? সৃষ্টি করার অধিকার, সৃষ্টি করতে পারে, কোন মানুষকে তৈরি কেউ করেছে এরকম কি আমরা জানি? না, আমরা জানি না। রিজিক কে দেন? আল্লাহ দেন। আপনি বলতে পারেন যে আমি জমি তৈরি করি, আমি বীজ বপন করি, আমি ফসল উৎপাদন করি, আমার হাত দিয়ে তো এগুলো হয়। আল্লাহ যদি না চাইতেন, ওই জমিনটা কার? যে জমিনে আপনি বীজটা বপন করলেন, জমিনটা কার? আকাশের বৃষ্টিটা কে দিল? সূর্যের এই কিরণটা কার মাধ্যমে এসেছে? আমাদের খুবই সামান্য, আল্লাহ যতটুকু করার সুযোগ দিয়েছে ততটুকু, সবটাই আল্লাহ। অতএব সেখানেও কাজে কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের আবার মৃত্যু ঘটাবেন। যখন কারোর মৃত্যু চলে আসে, কি বড় ডাক্তারের মৃত্যু হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মৃত্যু হয়নি? হচ্ছে না? এরকম আপনি যেভাবে উদাহরণ দেন না কেন, কেউ কি বেঁচে আছে? কারো কি বেঁচে থাকা সম্ভব হয়েছে? ফেরাউন বা ফেরাউনের ফারাও রাজা, ওকে বলা হয় ফারাও রাজা, ফেরাউন সহ ওর মতো আরো অনেকে আছে। তাদের ধারণা ছিল যে ও যে মমি করে দিবে, ওর মধ্যে আবার খাদ্য খাবার দিয়ে দিবে, অনেক কিছু দিয়ে দিবে, ওর ওখানে যে ওটাই তাদের জান্নাত, ওরা সুখে থাকবে। তা আমরা এখন বের করে করে দেখছি না যে কি আছে ওর মধ্যে, ওই খাবার বা তাদের কোনো কাজে লেগেছে? কোনো কাজে লাগেনি। এভাবে কেউ কখনোই কোনোদিন টিকে থাকতে পারে না। মৃত্যু চলে আসলে সেটা রক্ষা করার কেউ আর নাই। ঠিক একইভাবে রব্বুল আলামিন আমাদের হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক একইভাবে আমি তোমাদেরকে কিন্তু পুনরায় আবার জীবিত করব। যেভাবে এখন দুনিয়াতে টিকে রেখেছি, বাঁচিয়ে রেখেছি, দুনিয়াতে তোমাদের পয়দা সৃষ্টি করেছি, তোমাদের খাদ্য খাবার দিচ্ছি, ঠিক একইভাবে তোমাদের আমি কিন্তু পুনরায় জীবিত করবো। এই চারটা কাজে তোমরা যাদের শরীক করো তাদের কোনো মাতাব্বরি, অংশীদারিত্ব, মালিকানা নেই। আল্লাহ বলছেন যাদেরকে তোমরা শরীক করো আল্লাহ তা হতে পবিত্র এবং অনেক ঊর্ধ্বে। যাদের ব্যাপারে শরীক করো তাদের থেকে শুধু তিনি পবিত্র না, তিনি অনেক ঊর্ধ্বে। তার চিন্তা করে তার পাশে অন্য কাউকে চিন্তা করার কোন সুযোগ আমাদের নাই। একটা গুরুত্বপূর্ণ নীতি রব্বুল আলামিন পরআয়াতে বর্ণনা করছেন যে জলে এবং স্থলে বা স্থলে ও সমুদ্রে, আপনার বাররে ওয়াল বাহারে, এই দুটো শব্দ হলো, এর অর্থ হলো স্থলে ও সমুদ্রে যত ফাসাদ তৈরি হয়, যত বিপর্যয় তৈরি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের হাতের কামাই। এটা যদি ভেঙ্গে ভেঙ্গে অর্থ করেন, কাসাবাত মানে অর্জন, আইদুন মানে হাত, আর নাস মানে মানুষের। দুনিয়াতে যত ফিতনা ফাসাদ হয়, দুনিয়াতে শুধু না, জমিনে এবং সাগরে বা সমুদ্রে, মানে স্থলে এবং পানিতে যত রকমের বিপর্যয় তৈরি হয়, এগুলা কার হাতের কামাই? এটা মানুষেরাই করে, মানুষের হাতের কামাই।
এই কথাটা এই জন্য এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ কিন্তু আমাদের এই দুনিয়াটাকে জান্নাতের মধ্যে একটা বাগান হিসেবে আল্লাহ দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে তাকে খেলাফত দিয়েছেন। খেলাফত মানে প্রতিনিধিত্ব। আল্লাহ বলেছেন এই জমিনটা তোমার হাতে দিলাম, তোমার সন্তানদের হাতে দিলাম, এই জমিনটাকে তুমি সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার হিসেবে রাখবে। এখানে কোনো অন্যায় হবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না, শয়তানি বদমাশি হবে না। এখানে শুধু থাকবে কল্যাণ আর কল্যাণ। একে গুছাইয়া সাজাইয়া সুন্দর করে রাখা তোমার দায়িত্ব। কিন্তু আমরা এখন কি দেখতে পাই? আমরা দুনিয়াতে যত এই একেবারে সাধারণ আবর্জনা থেকে শুরু করে এই যত রাস্তাঘাটের গন্ধ দুর্গন্ধ থেকে শুরু করে মানুষের ফিতনা ফাসাদ থেকে শুরু করে অত্যাচার রাহাজানি মারামারি লুটতরাজ থেকে শুরু করে উপরের লোকদের দ্বারা নিচের লোকদেরকে নির্যাতন করা, শোষণ করা, খুন খারাপি হওয়া, যা কিছু ঘটছে আল্লাহ বলে দিচ্ছেন এই জন্য আমার কোনো দায়িত্ব নাই। এগুলোর পিছনে তোমরাই দায়ী। আমি যেভাবে চলতে বলেছিলাম তোমরা চলো নাই, বিধায় এই সমস্যাগুলো হচ্ছে। এমনকি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, সাইক্লোন, ভূমিকম্প, যত রকমের বড় বড় বিপর্যয় ঘটে, রব্বুল আলামিন বলেছেন এগুলো তোমাদেরই হাতের কামাই। আমি ইচ্ছা করে এগুলো দিই না, তোমরা এগুলো ঘটায় থাকো। আমরা কিভাবে ঘটিয়ে থাকি? আমাদের পাপের কারণে ঘটে। এমন এমন পাপ আছে জমিন কেঁপে যায়, আরশ কেঁপে যায়। আমাদের যেমন জ্বর হলে শরীরে কম্পন তৈরি হয়, আপনার এই জমিনের শরীরেও জ্বর তৈরি হলে তারও কম্পন তৈরি হয়। কম্পন হলে ভূমিকম্প হয়। আমাদের অসুখ হলে আমরা যেমন ভূমি করি, জমিনও আপনার জলোচ্ছ্বাস রূপে ভূমি করে, পানি এসে আমাদেরকে ভাসাইয়া দেয়। আবার আমরা যেমন আপনার কিছু ভূমি আছে ঠান্ডা, কিছু ভূমি আছে আবার গরম আগুনের মতো বের হয়, মুখ দিয়ে বের হয় না। এটা হলো মনে করেন যে সেই লাভা বড় বড় আপনার আগ্নেয়গিরি মুখ দিয়ে আগুন বের হয়ে চলে আসে। আকাশ থেকে বৃষ্টি, সাধারণ বৃষ্টি আমাদের উপকার করে, কিন্তু অতিবৃষ্টি আমাদেরকে ভাসায় দেয়। আবার বৃষ্টি না হলে এই জমিনে যেমন গাছপালা হয় না, এই বৃষ্টি না হলে সামুদ্রিক যে সমুদ্রের যে অনেক প্রাণী আছে তাদেরও ক্ষতি হয়। কিভাবে হয়? যখন বর্ষাকাল তৈরি হয়, আকাশ থেকে পানি হয়, তখন অনেক পানির জীবগুলা ডিম ছাড়ে। বৃষ্টি না হলে তারা ডিম ছাড়তেও পারে না। এমনকি এই আয়াতের তাফসীর কারক একটা উদাহরণ দিয়ে বলছেন যে আকাশ থেকে বৃষ্টি হলে আপনার এই পানির তলের ঝিনুকগুলো উপরে উঠে আসে, উঠে এসে তাদের মুখটাকে খুলে বৃষ্টির পানি ওর মধ্যে ঢুকলে সেই লাল মতি তৈরি হয়। আর যদি আকাশের বৃষ্টি সে গ্রহণ করতে না পারে, আসমান থেকে পানি না হয়, ও সমুদ্রের প্রাণী হওয়া সত্ত্বেও তার ভিতরে লাল মতি তৈরি হয় না। মানে এভাবে আপনি হাজারো উদাহরণ দিতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে যত রকমের সমস্যা, এমনকি আমরা কে খেতে পাচ্ছি, কে খেতে পাচ্ছি না, দুঃখে আছি, কষ্টে আছি, আল্লাহ রাব্বুল আলামিন নীতি অনুযায়ী আমাদের কারোরই দুঃখ কষ্ট থাকার কথা না। ধরে নিতে হবে যে আমাদেরই কামাই, আমাদেরই দোষ, এবং আমাদের না মনে করতে হবে আমার দোষ, আমি কোন অন্যায় করেছি। এভাবে যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা অনেক দূর অগ্রসর হতে পারতাম, কিন্তু আমরা সেভাবে চিন্তা করি না। একই জমি, একই ভূমি। আমার রাসূল যখন আসলেন মক্কায়, আপনার মানুষদের কত দুঃখ দুর্দশা, কষ্ট, নির্যাতন, অত্যাচার, মূর্তি পূজা, এই সেই অশান্তি, যুদ্ধ, বিগ্রহ। কিন্তু সেই রাসূল যখন এই কোরআনের বিধিবিধান সমাজে বাস্তবায়ন করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সিলসিলা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত চালাইলেন। তারপরে হযরত উমর ইবনে খাত্তাবের সময় ফুলে ফলে ইসলামের আপনার সৌন্দর্য সুশোভিত হইল।
তখন উমর ইবনে খাত্তাব বলতে পেরেছিলেন যে ফোরাতের তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি উমর আমাকে জবাব দিতে হবে। তার মানে কি, একটা লোকেরও আর মানুষের আর খাওয়ার অভাব ছিল না। তখন তিনি দৃষ্টি দিয়েছেন যে সেই দূরে ফাঁকা প্রান্ত, যে জায়গায় আমরা সচরাচর যাই না, সেই ফোরাতের তীর, ওখানে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি উমর আমাকে জবাব দিতে হবে। তার মানে আল্লাহর খেলাফতটা কেমন, বুঝতে পেরেছেন? সত্যিকারের খেলাফতি শাসন ব্যবস্থা কায়েম হলে মানুষ নয়, দুনিয়ার পশু পাখি পর্যন্ত সুখে শান্তিতে থাকবে। তাহলে যতক্ষণ কষ্ট চলছে এটা আমাদের দোষ। আমরা ইমান বুঝছি না, ইসলাম বুঝছি না, কোরআনের বিধান বুঝছি না, কোরআন মানছি না, কোরআনের শাসন কায়েম করছে না, এটা আমাদের দোষ। আল্লাহ স্পষ্ট বললেন, স্থলের সমুদ্রে যত বিপর্যয় হয় এটা মানুষের কৃত কর্মের দরুনে হয়। সূরা রুম আয়াত 41 দেখে নেবেন, আল্লাহ যে কোনো কোরআন দেখবেন, জলে স্থলে যত বিপর্যয় এটা মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিগুলো কেন দেন? উদ্দেশ্য তাদের কোন কোন কাজের জন্য তাদেরকে শাস্তি আস্বাদন করানো। এই বিপর্যয়গুলো দিয়ে আল্লাহ আবার চান যে তারা আমার দিকে ফিরে আসুক। এই বিপর্যয় হওয়ার পরে কয়টা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে বলেন? ওই সময় একটু ভয় পায়, বিপদ চলে যায়, আবার জায়গা দেয়। ও যে কিছুদিন আগে মাত্র ভূমিকম্প একটা 6.5 মনে হয় সর্বোচ্চ ঢাকাতে, আমি ঢাকাতে ছিলাম এবং বিল্ডিং এর উপরে ছিলাম এই অপারেশনে। যে তখন ওই যে মহিলাটা কাপড় দেওয়া বুঝে না, নামাজও পড়ে না, সবাই তখন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ দৌড়াদৌড়ি ছোটাছি নাকি, আল্লাহ ছাড়া কেউ কাউকে ডাকলো, কেউ কাউকে ডাকলো না। যখন ভূমিকম্পটা থেমে গেল, ওই মানুষগুলো আবার আস্তে আস্তে সব কিন্তু বিল্ডিং থেকে নিচে নেমে গেল। ওই মানুষগুলো আবার আস্তে আস্তে বিল্ডিং এসে আবার টিভি, আবার জায়গায় গান বাজানো আবার শুরু করে দিল। কি এটা আমাদের অবস্থা? আল্লাহ চান ভালো পেতে, কিন্তু আমরা তাও ভালো পেতে চাই না। বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক। আল্লাহ বলছেন জমিনে ভ্রমণ করো, জমিনে ভ্রমণ করে দেখো আদ জাতি, সামুদ জাতি, লুতের সেই সাগর, এইভাবে দুনিয়াতে বিভিন্ন প্রান্তরে দেখা যাবে যে আগেকার রাজা বাদশা যারা অত্যাচারী ছিল, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে, কেউ দুনিয়াতে টিকে থাকেন, সবাই কিন্তু কি হয়েছে, ধ্বংস হয়েছে। এগুলো তোমরা দেখো। আর যারা এভাবে আযাবে গজবে ধ্বংস হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশরিক, তারা আল্লাহকে মানত না। অতএব তোমার কাজ কি? তোমার কাজ হলো স্থায়ীভাবে সঠিক জীবন ব্যবস্থার উপর নিজেকে প্রতিষ্ঠিত করো এবং আল্লাহর পক্ষ থেকে অনিবার্য দিনটি উপস্থিত হওয়ার পূর্বে, যা প্রতিরোধ করার মতো নয়, যেদিন সবাই বিভক্ত হয়ে পড়বে, তাহলে নিজেকে তৈরি করতে হবে কিসের পূর্বে? আপনার আখিরাত চলে আসার পূর্বে। আল্লাহর পক্ষ থেকে যে দিনটি চলে আসবে, বিচারের দিন, এই দিন আসার আগেই, আমার আপনার জন্য বেঁচে থাকতে থাকতে, সময় থাকতে, বুদ্ধি বিবেক জ্ঞান থাকতে আমাদেরকে ইসলামের জীবন ব্যবস্থা এটাকে সঠিকভাবে গ্রহণ করে এর উপরে প্রতিষ্ঠিত হয়ে যেতে হবে। যে অমান্য করে তার অমান্য করা তারই উপরে। কেউ যদি অমান্য করে এর শাস্তি তার, আর যে সৎ কাজ করে তার পুরস্কার তার। যে যেটা করবে তার জন্য সেটাই। কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আমার পাপ করলে আমার শাস্তি, আমি নেকি করলে আমার শান্তি। যে যেটা করবে তার ফল সে সেটা পাবে। যাতে করে ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন। নিশ্চয় তিনি কাফেরদেরকে পছন্দ করেন না। যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। আর আল্লাহ অবশ্যই কাফেরদের পছন্দ করেন না। এটা কেন বলা হলো? আপনি যদি ঈমান আনেন, ভালো কাজ করেন, এরপরও কষ্টে থাকেন, জেনে রাখবেন যে আমি আল্লাহর কাছে পুরস্কার পরকালে পাব। আর যে ব্যক্তি কাফের, সে দুনিয়াতে যতই সুখে থাকুক না কেন, দেখে মনে হতে পারে খুব সুখে আছে, কিন্তু সে অবশ্যই আখিরাতে তিরস্কৃত হবে এবং জাহান্নামের শাস্তি সে ভোগ করবে।
আর তার নিদর্শনাবলীর মধ্যে এটি একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দেওয়ার জন্য। এটা হলো বৃষ্টি আসার আগে একটা সুন্দর ঠান্ডা বাতাস চলে আসে, এটাকে বলা হয় সুসংবাদবাহী বায়ু। এই বাতাস দেখে যারা বিজ্ঞ তারা বোঝে যে এখন বৃষ্টি হবে। এটা যেন একটা আল্লাহ রহমতের বার্তা। ও তোমাদের তার অনুগ্রহ আস্বাদন করানোর জন্য এবং যাতে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করতে পারে, যেন তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আবার এই সাগরে বাতাসটা থাকলেই যানবাহনগুলো সঠিকভাবে চলতে পারে। তারা বাতাসের দিক নির্ধারণ করে কিন্তু তাদের বড় বড় যানগুলো পরিচালনা করে। আবার ওই সাগরে যদি বাতাসটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার তারা সেই মহাবিপদের মধ্যে পড়ে যায়। বলছে আমি সুসংবাদবাহী যেটা বায়ু প্রেরণ করি, এটা তোমাদের অনুগ্রহ করার জন্য, সাগরের যানগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য, এবং যাতে করে আমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারি এবং আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। আমরা যাতে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারি ওই বৃষ্টি দিয়ে, পানি দিয়ে, এবং এর মধ্য দিয়ে যাতে আমরা আল্লাহর শুকরগুজারি বান্দাতে পরিণত হতে পারি। তার মানে এই আয়াতগুলোতে কি বোঝা গেল? যত রকম ঘটনা দুনিয়াতে ঘটছে, সকল ঘটনার পিছনে আমরা আল্লাহকে খুঁজে পাবো। আল্লাহর নির্দেশে সকল কিছু যে ঘটছে, এবং আল্লাহ যে আমাদেরকে যতটুকু নিয়ামত ভোগ করছে, আল্লাহ যে দিয়েছে, এগুলা একটু চিন্তা করলে পাওয়া যায়। এই চিন্তা করলে আমরা কি হতে পারবো? আল্লাহর শুকরগুজারি বান্দা হতে পারবো। আপনার আল্লাহর শুকরগুজারি বান্দা হলে ঈমান আনা, সৎ কাজ করা সহজ হবে। আর যারা বিপরীত চলবে, কুফরি করবে, তাদের জন্য দুনিয়া তো বরবাদি, আখিরাত আছে মহাশাস্তি। রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ এবং সঠিক আমলের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।